প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীদের আইসিটি সাবজেক্ট থেকে। আর যে অধ্যায় থেকে এখন আমি আপনাদের ক্লাস নেব সেটি হলো সংখ্যা পদ্ধতি। আজ আমি শেখাবো সংখ্যা পদ্ধতি কাকে বলে, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ এবং সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি নিয়ে। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। তো প্রথমে আমরা জেনে আসি সংখ্যা পদ্ধতি কাকে বলে। সংখ্যা পদ্ধতি হলো যে বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন বা অঙ্ক যা ব্যবহার করে সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি বলা হয়। যেমন ধরেন, আমরা সংখ্যা লেখার জন্য বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন যেমন ব্যবহার করি 1 2 3, হ্যাঁ, মানে বাংলায় 1 2 3 4 5 6 ইত্যাদি এইভাবে। এবং ইংরেজিতে যেমন দেখেন 1 2 3 4 5, রোমান সংখ্যায় 1 2 3 ইত্যাদি এইভাবে। তো এই যে এক একটি অঙ্ক, এক একটি চিহ্ন বা অঙ্ক যখন আমরা সংখ্যা লেখার জন্য ব্যবহার করে থাকি তখন তাকেই সংখ্যা পদ্ধতি বলা হয়। তো তাহলে আমরা বুঝলাম যে সংখ্যা পদ্ধতি হলো যে বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন বা অঙ্ক যা সংখ্যা লেখা ও প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে আসি সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতি দুই প্রকার। সংখ্যা পদ্ধতি আমরা জানি সংখ্যা পদ্ধতি দুই প্রকার। এক হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে আগে আমরা জেনে আসি। যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নেই তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। অর্থাৎ সংখ্যা যখন আমরা লিখি তখন সংখ্যায় যে ব্যবহৃত অঙ্কগুলো তার অবস্থানের যে মান, সেই মানটা যদি না থাকে তাকে আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলি। যেমন ধরেন রোমান সংখ্যায় আমরা 1 1 2 3, অথবা দেখেন আমরা ব্যবহার করছি ধরেন 10, আবার 20 লেখার জন্য আমরা ব্যবহার করছি 2টা x, মানে 2টা 10। তো এই যে এখানে দেখেন একটা অঙ্ক ব্যবহার করা হয়েছে 2, যখন 2টা 1 তখন 2, যখন 3টা 1 তখন 3। আর দেখেন এখানে ব্যবহার করা হয়েছে x যখন 10 আর 20, দেখেন 2টা 10 মিলে 20। এইটা হলো এখানে দেখেন সংখ্যার যে অবস্থান, এই অবস্থানের কোনো ভ্যালু নেই। তার মানে আমরা বলতে পারি যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যায় ব্যবহৃত অঙ্ক সময়ের অবস্থানের কোনো মূল্যায়ন হয় না, মানে অবস্থানের স্থানীয় মান নেই, তখন তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। এবার আসি পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো যে সংখ্যা পদ্ধতির ব্যবহৃত অঙ্ক সময়ের অবস্থানের স্থানীয় মান আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। যেমন ধরুন যে আমরা এখানে লিখব 20, তারপরে ধরেন আমরা লিখব 30। তো দেখেন এখানে আমাদের এই যে পজিশনাল, যেমন এটা 0 এটা একক, আর 2 এখানে দশক। তাহলে আমরা জানি দেখেন 2 দশকের ঘরে আছে, তার মানে 2 10 কি 20। এখানেও ঠিক একইভাবে দেখেন এটা একক, আর এই 3 দেখেন দশক, তার মানে এখানে 3 দশকের স্থানে আছে, তার মানে 3 10 3 10 30। যে জায়গায় আমরা রোমান সংখ্যায় 30 ব্যবহারের জন্য আমরা লিখব এইটা, তার মানে 3 10 মিলে 30। ঠিক আমরা 20 লেখার জন্য আমরা লিখব 2 10, মানে আলাদা আলাদা করে 10 আর 10 20। কিন্তু যদি আমরা এইভাবে লিখতাম যে এই পজিশনাল সংখ্যা পদ্ধতিতে দেখেন 10 10 10, তাহলে দেখেন 3 10 30 হচ্ছে, মানে 3 10 30 কিন্তু আমরা এটা বলতে পারি না। কিন্তু আমরা এখানে এটা বলবো কি যে আমাদের 1,01,010। তার মানে কি এর পজিশনের দাম আছে, অর্থাৎ পজিশনের স্থানীয় মান আছে, যে এই 0 একক অবস্থানে আছে, আর 1 দশক অবস্থানে আছে, 0 শতক অবস্থানে আছে, এইভাবে। তার মানে যে পদ্ধতিতে, যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা ব্যবহৃত অঙ্ক সময়ের স্থানীয় মান আছে তাকে আমরা বলতে পারি যে পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবার আমরা আসি পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার। পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার, সেটি আমরা এখন আলোচনা করে আসি। দেখেন প্রথমে পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা জানি এটা 4 প্রকার, যার এক হলো 4 প্রকার। এক হলো আমরা দশমিক সংখ্যা পদ্ধতি, 2 বাইনারি সংখ্যা পদ্ধতি, 3 অক্টাল
সংখ্যা পদ্ধতি, 4 হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এই 4 প্রকারের সংখ্যা পদ্ধতি হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন আমরা এটি আলাদা আলাদা করে আলোচনা করে আসি। দেখেন, প্রথমে দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতি হলো যে সংখ্যা পদ্ধতিতে 10টি মৌলিক অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয়। যেমন ধরেন, এই যে এখানে আমরা দশমিক সংখ্যায় আমরা সাধারণত যে চিহ্নগুলো ব্যবহার করি সেটি হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই যে এখানে 10টি চিহ্ন, মৌলিক চিহ্ন আছে, এটাই হলো আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি। অর্থাৎ আমরা দশমিক সংখ্যা পদ্ধতি বলতে পারি এইভাবে যে যে সংখ্যা পদ্ধতিতে মৌলিক অঙ্ক মাত্র 10টি এবং যার বেজ 10। তার মানে দেখেন, বেজ কাকে বলে, তাহলে আমরা এখান থেকে বেজও শিখাছি। যে সংখ্যা পদ্ধতিতে যে কয়টি সংখ্যা ব্যবহার করা হয় তার সমষ্টিকেই তার বেজ বলা হয়। যেমন দেখেন, দশমিক সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক ব্যবহার করা হয়েছে, তার মানে দশমিক সংখ্যা পদ্ধতির বেজ হলো 10। তাহলে আমরা আরেকটু ক্লিয়ার করে বলতে পারি যে সংখ্যা পদ্ধতিতে মাত্র 10টি অঙ্ক, মৌলিক অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় এবং যার বেজ 10 তাকেই দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয়। এবার আসুন আমরা জেনে আসি বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতিতে মাত্র 2টি চিহ্ন ব্যবহার করা হয়, 0 আর 1। এই 0 আর 1 দিয়ে সকল সংখ্যা লেখা হয় এই বাইনারি সংখ্যা পদ্ধতিতে। তাহলে আমরা বলতে পারি যে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত? 2। কি করে বুঝলাম? দেখেন, সংখ্যা ব্যবহার হয়েছে 2টি, মানে চিহ্ন 2টি ব্যবহার হয়েছে, 0 আর 1। তা আমি আগেই বলেছি যে সংখ্যা পদ্ধতিতে যে কয়টি সংখ্যা ব্যবহার করা হয় তার সমষ্টিকেই তার বেস বলা হয়। তাহলে দেখেন, এখানে বাইনারিতে মোট 2টা অঙ্ক বা চিহ্ন ব্যবহার হয়েছে, তার মানে এই বাইনারি সংখ্যা পদ্ধতির বেস 2। তার মানে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস 2। আর বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে সেটা আমরা বলি এইভাবে যে যে সংখ্যা পদ্ধতিতে মাত্র 2টি চিহ্ন বা অঙ্ক ব্যবহার করা হয় আর যার বেস 2 তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয়। এবার আমরা আসি অক্টাল সংখ্যা পদ্ধতি। দেখেন, অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমরা 8টা সংখ্যা ব্যবহার করে থাকি, সেটা হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7। দেখেন, এখানে 0 থেকে 7 পর্যন্ত 8টি অঙ্ক বা ডিজিট ব্যবহার হয়েছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত? 8। আমরা আগেই বলেছি যে সংখ্যা পদ্ধতিতে যে কয়টি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় তার সমষ্টিকেই ওই সংখ্যা পদ্ধতির বেস বলা হয়। তাহলে এখানে অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হলো 8। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে সংখ্যা পদ্ধতিতে মাত্র 8টি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় এবং যার বেস 8 তাকেই অক্টাল সংখ্যা পদ্ধতি বলা হয়। এবার আসি আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমাদের 16টি অঙ্ক ব্যবহার করা হয়, সেগুলো দেখে আসি কি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এরপরে দেখেন A, B, C, D, E, F। এ বলতে আমরা এখানে 10, B তে 11, C তে 12, D তে 13, E তে 14 আর F মানে 15। তার মানে 0 থেকে 15, তার মানে 16টি অঙ্ক বা ডিজিট এখানে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 16টি সংখ্যা ব্যবহৃত হয় এবং যার মোট মৌলিক অঙ্ক 16টি এবং যার বেজও 16, সেই সংখ্যা পদ্ধতিকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলি। আরেকটু ক্লিয়ার করে বলি, যে সংখ্যা পদ্ধতিতে মৌলিক সংখ্যা 16টি এবং যার বেজ 16 তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলা হয়। তো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি আমরা বুঝলাম। তার মানে আমাদের সংখ্যা পদ্ধতি হলো 4 প্রকার: পজিশনাল সংখ্যা পদ্ধতি, দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সা, এই। তো প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো পেতে আপনাকে সহযোগিতা করবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।